আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু জানেন আপনি এখন কোথায় আসছেন? তা আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনাকে এখন আমি যেখানে দাঁড় করাইলাম আপনার কদমের নিচে আমার গোটা মাখলুকাত, আমার গোটা সৃষ্টি আপনার পায়ের নিচে, আপনার মাথার উপরে সৃষ্টি বলতে আর কিছু নাই, উপরে এখন আছি শুধু আমি আল্লাহ। অতএব পৃথিবীবাসী জেনে যাক, কিয়ামত পর্যন্ত শুনে নেক। আপনাকেও বন্ধু সান্ত্বনা দিলাম, আপনার মর্যাদা আপনি এবার শুনে নেন, বুঝে নেন যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির ঊর্ধ্বে আপনি রাসূলের মর্যাদা। বাদাস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা, এটাই খুলাসা, এটাই সারাংশ। আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে আপনার সম্মানিত করলেন, সর্বোচ্চ ইজ্জতের সর্বোচ্চ মাকাম তিনি যেমন, বাহ, আল্লাহ তাআলার সৃষ্টির শেষ মাকাম যেটা, সেখানে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? যিনি আম্বিয়াদের মধ্যে শেষ, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সমস্ত আম্বিয়াদের আখিরি নবী। আল্লাহ বলেন মর্যাদারও আখিরি মাকামে আমি আপনাকে নিয়ে গেলাম, এর চাইতে শেষ আর কোনো মাকাম নাই। আপনি যেমন আখিরি নবী, আপনার ইজ্জত আমি আখিরি মাকামে সর্বোচ্চ মাকামে নিলাম, সর্বোচ্চ মাকামে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন এবার যত উপরে ওঠে মানুষ চারদিকে বেশি দেখা যায়, তো আল্লাহ যেন বললেন, বন্ধু আর সাজিমে দাঁড়িয়ে এবার আপনি চারদিকে তাকান, আমার গোটা সৃষ্টি দেখতে পাবেন। দেখেন, দেখছেন তো? নবী যেন বলছে, হ দেখছি। তা আল্লাহ তাআলা বলেন, তাহলে শুনেন এবার দ্বিতীয় মর্যাদা শুনেন। এক তো কইলাম আপনার মাকাম আমি আল্লাহর পরে সব সৃষ্টির উপরে, এবার দ্বিতীয় সম্মানটা শুনেন। সেটা হলো এই যে আমার সৃষ্টি জাহান দেখলেন, এই সবটার যেটুকের রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। এক শব্দ ব্যবহার করছে, রব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করছে, তো বন্ধুর জন্য ব্যবহার করছে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কি আজিমুশ শান মর্যাদা দিয়েছে। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदहे आफरी मुस्तफ़ा बस, मोहम्मद अज तुमी खाहम खुदारा, खुदाया अज तुहब्बे मुस्तफ़ा। মানে কি? মানে হইল আল্লাহর প্রশংসায় নবীজি যা কইছেন তাই যথেষ্ট, নবীর প্রশংসায় আল্লাহ যা করছেন তাই যথেষ্ট। আমনে আমি বই বই ঠেলা ঠেলি করে নবীর লইয়া ঠেলে ধাক্কায়, এতেরে গাইল্লা, এতেরে ও আবি কয়, এই তেরে কয় চিনছে না বেড়া। আমরা কেউই তো চিনছি না বেটা। আমরা যে যা নবীর সম্মান বলি এর চাইতে কোটি 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 গুণ ঊর্ধ্বে তার মর্যাদা বেটা। পাত্তা আসেনি আমার, কইবেন না নবীর ইজ্জত বলবেন না মিয়া, নবীজির সম্মান বলবেন না, দাক্কান কিত বইয়া বইয়া লরে কুয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, দুই ডেক জিলা খিচুড়ি, দুই ডেক বিরিয়ানি, চাইরান জিলাপি, সবাই চারটা চারটা জিলাপি দিচ্ছেন। নবীজির মর্যাদা আদায় হয়ে গেছে না? এত সস্তা মনে করছেন? আল্লাহ তাআলা যাকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন তিনি আমার আপনার ধারণার চাইতো কোটি গুণ ঊর্ধ্বের মর্যাদাবান। গোটা তাম সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার আন্দাজই করতে পারেন, আন্দাজই খবরে নাই আমাদের তিনি কত ঊর্ধ্বে। এই জন্য প্রিয় বন্ধু এবার আসেন শেষ কথা আমার, আমি যেই কথাটা বলার জন্য এই মেরাজের এই শেষ কথাটা বলতে চাই, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই সর্বোচ্চ মাকামে নিলেন, মেরাজে নিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আপনি আমাকে সম্মান দিছেন, চোখের পানি মুছে দিছেন, আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা, আমি খুশি। আমার গত 1 বছরের পাথরের আঘাত, 11 বছরের কষ্ট, নির্যাতন, জুলুম, কাফেরদের মন্দ গালি গালাজ সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। আমি তো আপনাকে দেখলাম, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার দুয়ারে আসলাম। এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে, আমার উম্মতের জন্য কি দিলেন? আমি যে আবার জমিনে যাব,
ওরা তো আমার জিগাইবে, আমার আবু বকর তো নিচে আছে, আমার ওমর আছে নিচে, আমার ওসমান আছে, আমার আলী আছে, আমার ফাতেমা জমিনে, আমার আয়েশা জমিনে, আমার হাসান জমিনে, আমার হুসাইন জমিনে। ওরা যখন বলবে না না যান, আমাদের জন্য কি আনলেন আপনি, আমার উম্মতের জন্য কি দিলেন? তো আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বন্ধু, আমি জানতাম আপনি চাইবেন। আমি জানি আপনি সেই নবী, যে নবী জীবনের এক মিনিট কোনো দিন আপনি উম্মতকে বলেন নাই, এমন নবী আপনি। আমাদের নবী সেই নবী যিনি কবরেও ভুলে নাই, আখিরাতেও ভুলে নাই, কখনোই ভুলে নাই, কখনোই ভুলবে না। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু, প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার বাপ, আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আজকে 11 বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি। আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি, কত বিধান, কত আহকাম, কত আয়াত আমি আপনার কাছে গত 11টি বছর জমিনে পাঠাইছি। কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে 11টি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু, যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব, সেদিনই আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে দেব। এটা আজ হইল, আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ, আজ আপনার উম্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ। এটাই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আমি আমার নিজ হাতে, আমি এতদিন জিব্রাইল দিয়া 11 বছর আমার আয়াত পাঠাইছি, আমার কথা পাঠাইছি, আজ আমি জিব্রাইলকে রাখি নাই আমার এখানে। বন্ধু, আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমি আমার কুদরতি হাতে, আপনার হাতে আমি সর্বশ্রেষ্ঠ, আজকে আপনার সম্মান চূড়ান্ত, আপনার উম্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ 5 ওয়াক্ত আজ আপনার হাতে দিলাম, নেন। এর চাইতে দামি হাদিয়া আমি মালিকের খাজানায় আর নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ হাদিয়া দিলাম, এই শেষ কথা। অতএব প্রিয় বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আরশ আজিমের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ওই দিনকার হাদিয়া। যেদিন তার মর্যাদা সর্বোচ্চ হয়েছে সেদিন উম্মতের জন্য আমলও দিয়েছে কি? নামাজের চাইতে সর্বোচ্চ আমল আছে কিছু? আর কিছু নাই। অতএব এইবার ইনসাফ থাকলে, বিবেক থাকলে, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে নিজের ইনসাফ, নিজের যদি শেষ একটু বিবেক থাকে, ইমানের এক ফোঁটাও যদি থাকে, পবিত্র মার যদি দুধ খাইয়া থাকে, তাইলে একবারের জন্য হলো ভাইবো যে আল্লাহ পাক নিজ হাতে 5 ওয়াক্ত নামাজ তুলে দিছেন, আরশে আজিমে নিয়ে তুলে দিছেন, শ্রেষ্ঠ মর্যাদার দিন নবীকে সেদিন তুলে দিয়েছেন। এতটা পেয়ারা করে, আদর মায়া করে যেই হাদিয়া নবী হাতে আল্লাহ উম্মতের জন্য, বান্দার জন্য তুলে দিলেন, সেইটাকে প্রত্যাখ্যান করা, এটা কেমন উম্মত, কেমন আল্লাহর বান্দা? এই নাফরমান বেনামাজি, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? আর তোমার রসুলের সামনে কেমনে দাঁড়াইবা? ফুলসেরাতে কেমনে পার হইবা? 5 ওয়াক্ত নামাজ বিনে সুপারিশ মিলবা কেমনে? হাউজে কাউসারের ফেন পানি মিলবে কি? বাবাও তো বলে না, আরে ছেলে, বাপ তুই যে নষ্ট হয়ে যাচ্ছিস, কিরে বাপ? মাও তো কয় না, টেনশন শুধু পয়সা কামাই করো। ফোলাগা নামাজ পড়ে না, এই নিয়ে টেনশন নেই, পয়সা কামাই করে না, এই নিয়ে টেনশন। মাথা ব্যথা শুধু টাকার জন্য। সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। একদিন দেখবা কবরে আফসোস ছাড়ার কিছু মিলবে না। এজন্য আল্লাহ বলেন ফাআতবাহু শাইতান, কোরআন শরীফের আয়াত কিনা বলে, সূরা আরাফের আয়াত। শয়তান তাকে অনুসরণ করছে, শয়তান তার পিছে লাগছে। ওয়াত্তাবা হাওয়াহু, সে মনের ইচ্ছার অনুসরণ করছে। ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো যে তাকে যদি তুমি দৌড়াও, তাড়াও, মানে তারে যদি দৌড়ানি দাও, তাইলেও সে জিহ্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, আর যদি ছেড়ে দাও
তাইলেও জিব্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, অর্থাৎ সে পেলেও জিব্বা লম্বা করে, না পেলেও জিব্বা লম্বা করে। তার যে অবস্থাতে রাখো তার জিব্বা লম্বা আর জোরে জোরে নিঃশ্বাস নেয়, এরকম করে। এলো কুত্তার স্বভাব। আমি তাফসীরে নিজে পড়ছি, পৃথিবীতে একমাত্র প্রাণী কুকুর, যেই প্রাণী তার নিঃশ্বাস কষ্ট করে নিতে হয়। বাকি সব প্রাণী তাদের স্বাভাবিক, এই যে আমাদের ভিতরের গরম বাতাস বের হয়, নতুন বাতাস ভিতরে ঢোকে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটার জন্য আলগা কোনো মেহনত করতে হয় না। অটোমেটিকলি আমার চলতে ফিরতে কথাবার্তায় উঠা বসায় অটোমেটিকলি ঢুকতেছে বাইর হইতেছে, এটা মানুষের স্বভাব। কিন্তু যে কষ্ট করে অর্থাৎ ইচ্ছা করে নিঃশ্বাস জোরে নিয়া নিঃশ্বাস ফেলে বের করে, এটা কুকুরের স্বভাব। এই জন্য যে স্বাভাবিকভাবে আল্লাহকে মানে, তো এ তো ইনসানের আখলাক। যে ইচ্ছা করে বল করে নিজের খামখেয়ালি করে গুনার মধ্যে জুড়ে আছে, মনের চাহিদার মধ্যে জুড়ে আছে, তার আখলাক আল্লাহ বলছে কুত্তার মতো, কুকুরের মতো। এবার যদি তোমার কাছে লজ্জা না লাগে তো ধরে নাও তোমার লজ্জা চলে গেছে বঙ্গোপসাগরের ওই পারে। তোমারে আল্লাহ কোনো হায়া দিয়ে বানায় নাই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, নবীজি বলছেন যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, তো যা, ঠিক আছে, ফাসনা মা শিতা, যা নাফরমান, যা মন চায় তাই বল। নবীজি বলছে, কত বড় ধমক দিছে নবীজি, যা বেঈমান, ঠিক আছে যা, তোর যেহেতু শরমে নাই, হায়ায়ে নাই, ফাসনা মা শিতা, যা মন চায় তাই কর, যা, তুই লুঙ্গি ফইরা হাঁট, খুল্লা হাঁট, অসুবিধা নেই, যা, তোর যেহেতু হায়ায়ে নাই, শরমে। এজন্য প্রিয় বাবা, প্রিয় সন্তান, বুঝতে শিখো বাপ, নিজের ভালো দেখো, নিজের কল্যাণ দেখো। আপনারা বয়স্ক বাবা যারা আছেন, আপনাদেরকে বলি বাবা, শেষ বয়সের কদর করেন, হায়াতের কদর করেন, হায়াতের কদর। আল্লাহ তাআলা শেষ হায়াত বিড়ি সিগারেটের জন্য দেয় নাই। আল্লাহ তাআলা শেষ জীবনটা পান সুপারি খাইয়া শেষ করার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা শেষ জীবনটা চা বন বিড়ি সিগারেটের জন্য দেয় নাই বাবা। চায়ের দোকানের আড্ডা, খামখেয়ালির গল্প স্বল্প, এই জন্য দেয় না। আল্লাহ পাক বান্দা হিসাবে আমাকে সুযোগ দিয়েছেন, আপনাকে, যে বান্দা ঠিক আছে, তোমাকে কতজনকে তো আমি এত লম্বা হায়াত দেই না, যাও বান্দা, তোমার উপরে আমি একটু মায়া করলাম, তোমারে 60 বছর দিলাম, 70 বছর দিলাম, দেখি তুমি আখেরাতের পুঁজি বাড়াইতে পারো কিনা। আহা, 60 বছর পেয়েও যখন কোনো বান্দা আখেরাতের পুঁজি, কবরের সামান, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাপত্র, জান্নাতে যাওয়ার পুঁজি সংগ্রহ করতে পারল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, ওই বয়স্ক লোক যে জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার আমল করে নাই, জান্নাতের আমল করে নাই, আল্লাহর কসম, নবীজি বলছে হাসরের ময়দানে ওই বুড়ারে দাঁড় করাইয়া একটি শব্দ জিজ্ঞেস করা হবে না, কিছু বলতেও দেওয়া হবে না, নগদ দাঁড় করাইয়েই ফেরেশতা ফিরা শুরু করবে। হ্যাঁ, বিড়ি খাই না কাকু, আপনার খাড়া করাইয়ে ফিরা লইব, মনে রাখ। হ্যাঁ, চাইয়ে না রে, আপনি আমার কথা মনে রাখেন, নাহলে আমার জানাইন আমার নাম্বার নিয়ে, মনে রাখি। 60 বছরও বইয়া বইয়া বিড়ি খাওন, আপনার খাড় করাইয়ে ফিরবো, মনে রাখি। আমি বললাম 60 বছর বয়সও চা দোকানে বেড়ি খাওন, আপনি কবরের থেকে শুধু উঠলেই ফিরা শুরু হইবে। হ্যাঁ, মনে রাখেন, নবীজি বলছেন, হাসির ব্যাপার না, হাসির ব্যাপার না, লজ্জা থাকা উচিত ওই বুড়া মানুষের। 60 বছর বয়সের পরও যে এখনো নারী দেখে, ছবি দেখে, নাটক সিনেমা দেখে, টেলিভিশন দেখে, চা দোকানে আড্ডা দেয়, এই বুড়া মানুষটার কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা জওয়ান ছেলের চাইতো শরম কম এই বেটা, কারণ ওইটার তো বয়স কম, ওইটার গুণাও কম। আপনার তো বয়স 60, আপনার গুণাও তো বেশি। যার বয়স 25, যার বয়স 60, তার গুণা বরাবর বরাবর, তাইলে এই জন্য দয়া করে, মেহেরবানি করে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতটা পড়ছি এবার, এই আয়াতের উপরে একটু কথা বলি, তাইলে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। আয়াতটা মূলত পড়ছি আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এর উপরে একটু কথা বলার জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা মোটামুটি কম বেশি আমরা সবাই জানি। কাজেই আমি পুরা ঘটনা একবারে দাগ নম্বর খতিয়ান নম্বর সহ সব বলা আমার এটা মাকসাদ না। আমার শুধু অল্প কয়েকটা ছোট্ট কথা বোঝানো মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে অনেক সম্মান, ইজ্জত, মর্যাদা দান করছেন। দুনিয়াতেও অনেক সম্মান দিছেন, আখিরাতেও অগণিত সম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। এবং নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার। এই শব্দের দুই অর্থ। এক অর্থ হলো হাসরের ময়দানে আপনাকে কাউসার নামে নির্ধারিত হাউজে কাউসার আমি আপনাকে দান করব। আরেকটা হলো আল খাইরুল কাসীর, আপনাকে আমি দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ খাইরে কাসীর দান করেছি। এই ইন্না আ'তাইনাকাল কাউসারের দুইটা অর্থ। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি ওয়াদা দিলাম সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার আলোচনা, আপনার মর্যাদা, আপনার শান, আপনার ইজ্জত সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহ তুলে দিলাম। তুলে দিই ইদা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসিতে আছে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলছে, বন্ধু এর অর্থ হইল কুল কায়নাতের মধ্যে আরশে আজিমের উপর থেকে নিয়ে শুরু করে সাতবক জমিনের নিচ পর্যন্ত আমার গোটা সৃষ্টি জগতের যেখানেই আমি আল্লাহর আলোচনা হবে সেখানেই বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার আলোচনা হবে। ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। আপনি আজান শুনে দেখেন, দেখবেন আমার নামও বলে আপনার নামও বলে। আপনি ইকামত শুনে দেখেন, আমার নামও বলে আপনার নামও বলে। আপনি নামাজের দিকে তাকায় দেখেন, আমার বান্দা আত্তাহিয়াতু লিল্লাহি আমার জন্য বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার নামও বলে। আপনি কবরের দিকে তাকায় দেখেন, মুনকার নাকির দুইজন ফেরেশতা ওই কবরের লোকটাকে প্রশ্ন করতেছে, শুনে দেখেন কি কয়। আমার কথাও জিজ্ঞাসা করবে, আপনার কথাও জিজ্ঞাসা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জমিনের নিচেও আপনার আলোচনা, জমিনের উপরেও আপনার আলোচনা। আর শাজিবে আপনাকে আমি মেহমান বানাইলাম, মেরাজে আনলাম, এখানেও আপনার আলোচনা। কায়নাতের সর্বোচ্চ মাকামেও আমি আপনার আলোচনা উঠাইলাম। আমি জমিনের নিচে কবরে সেখানেও আপনার আলোচনা উঠাইলাম, জমিনের উপরেও আপনার আলোচনা উঠাইলাম। মজার কথা হইল, আশ্চর্য একটা তথ্য আছে। গবেষক, মুসলিম গবেষক যারা, তাদের বক্তব্য হলো এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের একটা ধারাবাহিক আল্লাহ তাআলা সেটিং করছেন। আমরা এটা বুঝতাম না। যেমন আমাদের মনে করেন সারা পৃথিবীতে এখন 9টা 42 বাজে না, রাত 9টা এখন সবখানে না। কথার কথা সৌদি আরব 3 ঘন্টা পিছনে, আরো 3 ঘন্টা কি আছে পিছনে আছে। বাংলাদেশে আপনার সারা জেলায়, সারা বাংলাদেশের জেলার মধ্যে সেম টাইম না, 6 মিনিট 8 মিনিটেরও কি আছে ডিফারেন্স আছে, 4 মিনিটের ডিফারেন্স আছে, 2 মিনিটের জেলাওয়ারি কি আছে ডিফারেন্স আছে। সারা পৃথিবীতে একেবারে উল্টাও আছে, কোথাও পূর্ণ রাত, কোথাও পূর্ণ দিন, একেবারে উল্টা। কথা বুঝছেন কিনা? আছে। তাইলে পৃথিবীতে আল্লাহ তাআলা এই সময়ের এই সিস্টেম করলেন কেন? এটা কি করলেন? এটা অগোছালন। মুসলিম গবেষকরা বলছেন, আমি হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুল আলাইহি ওনার বয়ানে শুনছি। হযরত বলছেন যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে সময়টাকে এভাবে সাজিয়েছেন যে আল্লাহর জমিনে সুবহানাল্লাহ প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের ওয়াক্ত হয়। সুবহানাল্লাহ, সিস্টেম আল্লাহ এটা সাজাইছেন, সেটিং করছেন এভাবে। তার মানে জমিনে 24 ঘন্টা আল্লাহর জমিনের মধ্যে কোথাও না কোথাও আজান হয়, কোথাও না কোথাও ইকামত হয়। তার মানে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের আলোচনা উচ্চারিত। মানে থামে না, এটা সিস্টেম নাই, থামার সিস্টেম। মহান আল্লাহর আলোচনাও হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়। এমন আজিমুশান নবী আল্লাহ আমাদেরকে দান করছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় অনেক মর্যাদা দিয়েছেন, অনেক 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 মর্যাদা। আমাদের উম্মতের জন্য
নবীজির ভালোবাসায় আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন। আগে মুসা নবীর উম্মত কোনো নাপাক লাগলে কাপড়ের ওই অংশটুকু যেটুকুর মধ্যে বীর্য পায়খানা লাগছে ওইটা কাইটা ফেলতে হইতো কাপড়টা, এরপরে ওইটা আবার পরে তালু দিত। এই কাপড় কাইটা ধুইলে এরপরে পবিত্র হইতো, নাইলে পবিত্র হইতো না। আর আমাদের জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু না, আপনার জন্য আমি সহজ করে দিলাম, আপনার উম্মতের জন্য সহজ করে দিলাম, ওইটুকু কাপড় কাটতে হবে না, বরং এমনিতেই 3 বার পবিত্র করে বিসমিল্লাহর সাথে ধুয়ে নিলে আমি আল্লাহ পবিত্র ঘোষণা দিলাম, আসান করে দিলাম। আগে যুদ্ধে কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ করতো ইমানদাররা, তো যুদ্ধে বিজয় লাভ করলে যে গনিমতের মাল পাইতো কাফেরদের, সেগুলো খাওয়ার অনুমতি ছিল না আগের নবীদের আমলে ইমানদারদের জন্য। আমাদের নবীর বেলায় আয়েশা আল্লাহ বলছে, বন্ধু আপনার সম্মানে আমি আপনার উম্মতের জন্য গনিমতের যুদ্ধলব্ধ মাল যেটা কাফেরদের সাথে যুদ্ধ করে অর্জিত হয় সেটা 100% হালাল হিসাবে ঘোষণা দিলাম। আগে নবীদের আমলে কোরবানি করলে কোরবানির প্রাণী খাওয়ার অনুমতি ছিল না। আগে নির্দিষ্ট জায়গায় রাখতে হইতো, আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা কোরবানিটাকে জ্বালায়া দিত। বিকুরবানিন তাকুলুহুন নার, কোরআন শরীফে আছে, আগুন আইসা খাইয়া ফেলতো, মানে পুরাইয়া ফেলতো। এটা ছিল আগে নিয়ম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, বন্ধু আপনার সম্মানে আপনাকে আমি ইজ্জত দিলাম, আপনার সম্মানে আপনার ইমানদার উম্মতের জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম কোরবানি করার পর, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরাও খাও, অভাবী দুস্থ অসহায় কেউ খাওয়াও। হালাল করে দিল, হালাল। আগের নবীদের আমলে কোন ইমানদাররা আল্লাহর ইবাদত সেজদা করতে হইলে, নামাজ পড়তে হইলে তাদের জন্য যেটুকু নামাজের বিধান ছিল আল্লাহর ইবাদতের সেজদার, তাদের জন্য নিয়ম ছিল আগে প্রত্যেক নবীর উম্মতের জন্য ইবাদতের নির্দিষ্ট ঘর বানাইতে হইতো। মানে মসজিদ ঘর না বানাইয়া ইবাদতের নির্ধারিত জায়গা ঠিক না করে সেজদা দেওয়ার অনুমতি ছিল না যত্রতত্র। আগে ছিল এটাই নিয়ম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, বন্ধু আপনার সম্মানে, আপনার ইজ্জতে, আপনার উম্মতের জন্য আমি গোটা জমিন পুরাটা সেজদার জায়গা বানাই, যেখানেই ওয়াক্ত হবে সেখানেই সেজদা, নামাজ আদায় হয়ে যাবে। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। সুবহানাল্লাহ। এরকম অনেক বলা যাবে, আমাদের সময় নেই এই জন্য আমি কইতে পারি না, নাইলে অনেক আছে এরকম। তো এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তো এই যে বিভিন্নমুখী সম্মান নবীজিকে আল্লাহ তাআলা দান করছেন, তন্মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ একটি মর্যাদা, সম্মান মেরাজ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করতেছিলেন, 10 বছর ইসলাম প্রচার করার পরে 40 থেকে 50 মানে 10 বছর, এই 50 বছর নবীজির বয়স, 10 বছর টানা মক্কার কাফেরদের কাছে যখন ইসলাম প্রচার করছেন, মক্কাবাসী কাফেররা নবীজির উপরে গ্রহণ করছে তো কম, কিন্তু জুলুম অত্যাচার বিরোধিতা করছে বেশি। 10ম বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে। 5 দিন পরে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করছে। চাচা এবং স্ত্রীর মৃত্যুতে নবীজি খুব শোকাহত হয়েছেন। কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন আগের চাইতে 10 গুণ বাড়ায় দিছে। নবীজি তখন ওনার একমাত্র পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে এই 10 বছর পরে 11তম বছর নবুয়তের, মানে নবীজির বয়স তখন 51, নবীজি তখন পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছেন ইসলামের দাওয়াত দিতে। সেখানে তিনি কিছুদিন লাগাতার কালেমার দাওয়াত দিছেন, কিন্তু দুর্ভাগা তায়েফবাসী একজনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে নাই, বরং সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাচ্চাদেরকে লাগাইয়া দিয়া ওই নেতাগুলো বলে দিছে যে এই মুহাম্মদ নামের এই লোকটা নাউজুবিল্লাহ পাগল, তারে যত মারো পাথর মেরে তাড়ায় দাও। ছেলেরা তো নেতার আদেশ পাইয়া আর কি, নেতাগুলো তো কোবাইয়া লাগে, কথা বুঝছেন না? তো ওই সময়ও তো এই কর্মী রুমে তো বুঝছেন না কথা, তো এরা অঝরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারছে, পাথর মেরে মেরে নবীজিকে তাড়ায় দিছে তায়েফের সীমানাতে। হযরত যায়েদ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরছে যে রক্তের কারণে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। উনি বলেন, আমি খুলতে পারতেছিলাম না নবীজির জুতা মুবারক। এবং হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র গায়ের রক্ত আমি আমার গায়ে মুছতেছিলাম, মাখতেছিলাম, নবীজির এত রক্ত ঝরছেন। এই রক্ত মাখা ব্যথিত দিল নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছেন 11 বছর শেষের পথে। এই সময় যখন মক্কায় আবার ফিরে আসছে তায়েফ থেকে, মক্কার মানুষ গত 11 বছরের চাইতে বেশি বিদ্রুপ, ঠাট্টা, টিটকারি, মস্কারি নবীজিকে করা শুরু করছে। বলতে লাগছে, মুহাম্মদ আসলেই তোমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মর্যাদা নাই। তুমি বলো সব সময় তোমার সাথে নাকি আল্লাহ আছে, কই? তোমার আল্লাহ নাকি তোমাকে অনেক ভালোবাসে, কই ভালোবাসে? তোমারে আমরাও তাড়ায় দিলাম, গেলা তায়েফে, সেখানে শেষ পর্যন্ত বাচ্চারা তোমারে পাথর মারে, তাইলে আর তোমার ইজ্জত কি? শুধু ফুলাইনে যারে মারে তার আর সম্মান কি? এই কথাগুলো যখন নবীজিকে রাস্তার গলিতে গলিতে কাফেররা বলতেছিল, তো ভেবে দেখেন বাবা, নবীজির কলিজার মধ্যে তখন কেমন লাগতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথা ভরা দিল, আবার গাওটাও রক্তাক্ত, শরীরটাও ভাঙ্গা, দিলটাও ভাঙ্গা। এই অবস্থায় মহান আল্লাহ পাক এই যখন কাফেরদের বিদ্রুপ ঠাট্টা বেড়ে গেছে, তো আল্লাহ তাআলা একদিন জিব্রাইলকে এই 11তম বৎসরের পরে আল্লাহ নবীজিকে জিব্রাইলকে পাঠাই আল্লাহ বললেন, জিব্রাইল যাও, অনেক হয়েছে, আমার বন্ধুরে এবার আমার কাছে নিয়ে আসো। আমি আমার বন্ধুর চোখের পানি দেখছি, আমার বন্ধুর তায়েফের প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি। যাও জিব্রাইল। বেঈমানরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই। আজ আমি পৃথিবীবাসীকে দেখাবো সম্মান কাকে বলে, ইজ্জত কাকে বলে। যাও জিব্রাইল, আমার বন্ধুকে আনো, আমি আরশে আজিমে আমার মেহমান খানায় নিয়ে আসো, আমি নিজ হাতে বন্ধুর রক্ত মুছে দেব, চোখের পানি মুছে, চোখের পানি মুছে দেব আমি। যাও, আমি আদর করব বন্ধু, আমি ভালোবাসা দেব, আমার দোস্তকে নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল বোরাকে চড়িয়ে, আমি সংক্ষেপে বললাম, বোরাকে চড়িয়ে মসজিদ আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু জানেন আপনি এখন কোথায় আসছেন? তা আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনাকে এখন আমি যেখানে দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা মাখলুকাত, আমার গোটা সৃষ্টি আপনার পায়ের নিচে, আপনার মাথার উপরে সৃষ্টি বলতে আর কিছু নাই, উপরে এখন আছি শুধু আমি আল্লাহ। অতএব পৃথিবীবাসী জেনে যাক, কিয়ামত পর্যন্ত শুনে নেক। আপনাকেও বন্ধু সান্ত্বনা দিলাম, আপনার মর্যাদা আপনি এবার শুনে নেন, বুঝে নেন যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির ঊর্ধ্বে আপনি রাসূলের মর্যাদা। বাদাস খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা, এটাই খুলাসা, এটাই সারাংশ। আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে আপনার সম্মানিত করলেন, সর্বোচ্চ ইজ্জতের সর্বোচ্চ মাকাম। তিনি যেমন বাহ আল্লাহ তাআলার সৃষ্টির শেষ মাকাম যেটা, সেখানে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? যিনি আম্বিয়াদের মধ্যে শেষ, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সমস্ত আম্বিয়াদের আখিরি নবী। আল্লাহ বলেন মর্যাদারও আখিরি মাকামে আমি আপনাকে নিয়ে গেলাম, এর চাইতে শেষ আর কোনো মাকাম নাই। আপনি যেমন আখিরি নবী, আপনার ইজ্জত আমি আখিরি মাকামে সর্বোচ্চ মাকামে নিলাম, সর্বোচ্চ মাকামে নিলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন এবার যত উপরে ওঠে মানুষ চারদিকে বেশি দেখা যায়, তো আল্লাহ যেন বললেন, বন্ধু আরশে আজিমে দাঁড়িয়ে এবার আপনি চারদিকে তাকান, আমার গোটা সৃষ্টি দেখতে পাবেন। দেখেন, দেখছেন তো? নবী যেন বলছে হ দেখছি। তা আল্লাহ তাআলা বলেন, তাহলে শুনেন, এবার দ্বিতীয় মর্যাদা শুনেন। এক তো কইলাম আপনার মাকাম আমি আল্লাহর পরে সব সৃষ্টির উপরে, এবার দ্বিতীয় সম্মানটা শুনেন। সেটা হলো
এই যে আমার সৃষ্টি জাহান দেখলেন, এই সবটার যেটুকের রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। এক শব্দ ব্যবহার করছে রব্বুল আলামিন, নিজের জন্য ব্যবহার করছে, তো বন্ধুর জন্য ব্যবহার করছে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কি আজিমুশ শান মর্যাদা দিয়েছে। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মোহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফা। মানে কি? মানে হইল আল্লাহর প্রশংসায় নবীজি যা কইছেন তাই যথেষ্ট, নবীর প্রশংসায় আল্লাহ যা করছেন তাই যথেষ্ট। আমি বই বই ঠেলা ঠেলি করে নবীর লইয়া ঠেলে ধাক্কায়, এতেরে গাইল্লায়, এতেরে ও আবি কয়, এই তেরে কয় চিনছে না বেড়া। আমরা কেউই তো চিনছি না বেটা। আমরা যে যা নবীর সম্মান বলি, এর চাইতে কোটি 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 গুণ ঊর্ধ্বে তার মর্যাদা বেটা। পাত্তা আসেনি আমার, কইবেন না নবীর ইজ্জত বলবেন না মিয়া, নবীজির সম্মান বলবেন না, দাক্কান কিত বইয়া বইয়া লরে কুয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। দুই ডেক জিলা খিচুড়ি, দুই ডেক বিরিয়ানি, চাইরান জিলাপি, সবাই চারটা চারটা জিলাপি দিচ্ছেন। নবীজির মর্যাদা আদায় হয়ে গেছে না? এত সস্তা মনে করছেন? আল্লাহ তাআলা যাকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন, তিনি আমার আপনার ধারণার চাইতো কোটি গুণ ঊর্ধ্বের মর্যাদাবান। গোটা তাম সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার আন্দাজই করতে পারেন, আন্দাজই খবরে নাই আমাদের তিনি কত ঊর্ধ্বে। এই জন্য প্রিয় বন্ধু, এবার আসেন শেষ কথা আমার, আমি যেই কথাটা বলার জন্য এই মেরাজের এই শেষ কথাটা বলতে চাই, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই সর্বোচ্চ মাকামে নিলেন, মেরাজে নিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আপনি আমাকে সম্মান দিছেন, চোখের পানি মুছে দিছেন, আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা, আমি খুশি। আমার গত 1 বছরের পাথরের আঘাত, 11 বছরের কষ্ট, নির্যাতন, জুলুম, কাফেরদের মন্দ গালি গালাজ সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। আমি তো আপনাকে দেখলাম, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার দুয়ারে আসলাম। এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে, আমার উম্মতের জন্য কি দিলেন? আমি যে আবার জমিনে যাব, ওরা তো আমার জিগাইবে, আমার আবু বকর তো নিচে আছে, আমার ওমর আছে নিচে, আমার ওসমান আছে, আমার আলী আছে, আমার ফাতেমা জমিনে, আমার আয়েশা জমিনে, আমার হাসান জমিনে, আমার হুসাইন জমিনে। ওরা যখন বলবে নানা জান আমাদের জন্য কি আনলেন, আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? তো আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বন্ধু, আমি জানতাম আপনি চাইবেন। আমি জানি আপনি সেই নবী, যে নবী জীবনের 1 মিনিট কোনো দিন আপনি উম্মতকে বলেন নাই, এমন নবী আপনি। আমাদের নবী সেই নবী যিনি কবরেও ভুলে নাই, আখিরাতেও ভুলে নাই, কখনোই ভুলে নাই, কখনোই ভুলবে না। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু, প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার বাপ, আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আজকে 11 বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি। আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি, কত বিধান, কত আহকাম, কত আয়াত আমি আপনার কাছে গত 11টি বছর জমিনে পাঠাইছি। কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে 11টি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু, যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব, সেদিনই আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে দেব। এটা আজ হইল, আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ, আজ আপনার উম্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ। এটাই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আমি আমার নিজ হাতে, আমি এতদিন জিব্রাইল দিয়া 11 বছর আমার আয়াত পাঠাইছি, আমার কথা পাঠাইছি, আজ আমি জিব্রাইলকে রাখি নাই আমার এখানে। বন্ধু, আমি আর আপনি ছাড়া কেউ নাই,
আমি আমার কুদরতি হাতে, আপনার হাতে আমি সর্বশ্রেষ্ঠ আজকে আপনার সম্মান চূড়ান্ত, আপনার উম্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ 5 ওয়াক্ত আজ আপনার হাতে দিলাম, নেন। এর চাইতে দামি হাদিয়া আমি মালিকের খাজানায় আর নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ হাদিয়া দিলাম, এই শেষ কথা। অতএব প্রিয় বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া। 5 ওয়াক্ত নামাজ আরশে আজিমের হাদিয়া। 5 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ওই দিনকার হাদিয়া। যেদিন তার মর্যাদা সর্বোচ্চ হয়েছে সেদিন উম্মতের জন্য আমলও দিয়েছে কি? নামাজের চাইতে সর্বোচ্চ আমল আছে কিছু? আর কিছু নাই। অতএব এইবার ইনসাফ থাকলে, বিবেক থাকলে, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে নিজের ইনসাফ, নিজের যদি শেষ একটু বিবেক থাকে, ইমানের এক ফোঁটাও যদি থাকে, পবিত্র মার যদি দুধ খাইয়া থাকে, তাইলে একবারের জন্য হলো ভাইবো যে আল্লাহ পাক নিজ হাতে 5 ওয়াক্ত নামাজ তুলে দিছেন, আরশে আজিমে নিয়ে তুলে দিছেন, শ্রেষ্ঠ মর্যাদার দিন নবীকে সেদিন তুলে দিয়েছেন। এতটা পেয়ারা করে, আদর মায়া করে যেই হাদিয়া নবী হাতে আল্লাহ উম্মতের জন্য, বান্দার জন্য তুলে দিলেন, সেইটাকে প্রত্যাখ্যান করা, এটা কেমন উম্মত, কেমন আল্লাহর বান্দা? এই নাফরমান বেনামাজি, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? আর তোমার রসুলের সামনে কেমনে দাঁড়াইবা? ফুলসেরাতে কেমনে পার হইবা? 5 ওয়াক্ত নামাজ বিনে সুপারিশ মিলবা কেমনে? হাউজে কাউসারের ফেন পানি মিলবে কিবা? বলো বন্ধু, বলো বলো বাপ। অতএব নিজের উপরে দয়া করে রহম করেন, নিজেই ফায়সালা নেন, নিজেই ফায়সালা। আবার ওই আগের কথা বলে রাখেন, মনের ইচ্ছা মতো চলা এ তো জানোয়ারের জিন্দিগি, আর আল্লাহ এবং তার রসুলের মর্জি মতো চলা এ তো মোমেনের জিন্দিগি, জান্নাতি বান্দার জিন্দিগি। তুমি যুবক সিদ্ধান্ত নাও, তুমি কি জানোয়ারের দলে না ইমানদারের? তুমি ফায়সালা, তোমার হাতে ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নাই। তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরবো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকে এই মেরাজের এই ঘটনাটা, নবীজির এই কথা শুনে আমাদের দিলের মধ্যে একটু হলেও অনেক শান্তি লাগছে না? কথা বলেন না কেন? তাইলে আমরা নিয়ত করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো বাবা, বলো ইনশাআল্লাহ। হিম্মত করো যুবক, হিম্মত করো। হিম্মত না করলে পারতাম। মানুষ হিম্মত করতে হয়, মানুষ অন্তরে আগে একটা বোঝাপড়া করতে হয়। প্রত্যেক মানুষ ছোট বড় যেই কোনো কাজের জন্য মনে আগে একটা পরিকল্পনা করে যে আমি এখন খানা খাবো, আমি এখন নাস্তা করব, আমি এখন ঘুমাবো, আমি এখন কামাই রোজগারের জন্য বাহিরে যাব, আমি এই 1 মাসের ভিতরে চেষ্টা করব কমপক্ষে 3000 টাকা ব্যবস্থা করতে, আমি এই 3 দিনের মধ্যে চেষ্টা করব যেন আমার এই ফলাফল, পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য পড়ালেখা করতে। তাহলে প্রত্যেকটা মানুষ তার অন্তরে কোনো না কাজের, কোনো না কোনো কর্মের, ছোট হোক সামান্য, আগে অন্তরে পরিকল্পনা করে, এরপরে কাজে নেমে পড়ে। অতএব আমরাও যদি সিদ্ধান্ত নেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, ইনশাআল্লাহ তুমি পারবা, তুমি পারবা, বাবা পারবেন, নারীরাও পারবে, পুরুষরাও পারবে, ছেলেরাও পারবে। অতএব আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা নওজোয়ানদের এই মাহফিল এবং সবার এই সম্মিলিত মাহফিল, জামে মসজিদের এই মাহফিল আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।